আসসালামু আলাইকুম। মানবিকের শিক্ষার্থী ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদের জন্য মোট কতগুলো সিট রয়েছে কোন ইউনিভার্সিটিতে, বা একজন বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী হিসেবে সে কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ কোন ইউনিভার্সিটিতে মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য কয়টা সিট রয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলেন আমি যদি আপনাদেরকে দেখাই। প্রথমত আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম নাই। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু কি নাই, সেকেন্ড টাইম নাই। তার মানে যারা আর্টসের সেকেন্ড টাইমার এবং বিভাগ পরিবর্তন হিসাবে সেকেন্ড টাইমার, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। কিন্তু তুমি একজন ফার্স্ট টাইমার, তুমি কি এখানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা কিনা, এটা তোমার অনেক বেশি সন্দেহ জেগে যায়। অনেক সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা বিভাগ পরিবর্তন করে কিন্তু ইউনিভার্সিটির সময় অ্যাডমিশনের সময় তারা প্রিপারেশন নিয়ে থাকে। তো দেখো ব্যাপারটা, ক ইউনিট যেটা, এ ক ইউনিট, খ, তারপরে গ, চ বা চারুকলা ইউনিট যেটা, এই যে চারটা ইউনিট এবং আইবিএ যেটা রয়েছে, এই ইউনিটগুলোতে কিন্তু সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। আলাদা আলাদা তাদের জন্য সিট রয়েছে। তাহলে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আর বেশিরভাগ লক্ষ্য থাকে আমাদের মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী, যে খ ইউনিট যেটা, এটাতে সবাই বেশিরভাগ দিয়ে থাকে। বাকিগুলোতে একটু সিট কম, তো তবুও যদি আপনার মনে হয় যে না ঢাকাতে আমার একটা সিট লাগবে, তাহলে দেওয়া উচিত। এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম। আচ্ছা, তো ক ইউনিটে দেখেন কতগুলো সিট রয়েছে। মোট রয়েছে 1851 প্লাস মাইনাস। এটা ভাই একটা হলো সম্ভাব্য একটা হিসাব। অনেক সময় কি করে, ইউনিভার্সিটি থেকে সিট সংখ্যা বাড়ানো হয় এবং কমানো হয়। বাড়ানোর যে ব্যাপারটা, এটা একটু কমই দেখা যায় আর কি, সবসময় কমেই যায়। তো দেখেন বিভাগ পরিবর্তনের সিট রয়েছে হইলো 70টা। তারপর খ ইউনিটে বিভাগ পরিবর্তনের সিট রয়েছে কত, 1158। এই জন্য বললাম আমি যে বিভাগ পরিবর্তনের পরীক্ষার্থীরা কিন্তু খ ইউনিটেই দিতে চাই সবচেয়ে বেশি। তারপরে মোট সিট রয়েছে কত, 3019 প্লাস। তারপরে গ ইউনিট বা ব্যবসা ইউনিটের জন্য সিট রয়েছে মোট হইলো 1035 প্লাস। এর মধ্যে বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে কত, 105টি। তাহলে টোটাল আর বিভাগ পরিবর্তন, এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি যদি দেখাই, চ ইউনিট, এটা অ্যাকচুয়ালি সবার জন্য উন্মুক্ত। প্রায় 6000 প্লাসের মতো সিট রয়েছে কিন্তু এখানে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। বিভাগ পরিবর্তন মানে এই ক ইউনিট যেটা, এটা স্পেশালি কোন ইউনিট, এটা হলো সায়েন্সের ইউনিট। এখানে বিভাগ পরিবর্তনকারী কারা, এখানে বিভাগ পরিবর্তনকারী হলো আর্টসের এবং কমার্সের যারা, তারা। তারপরে যদি আমি দেখাই খ ইউনিট যেটা, এই খ ইউনিটে বিভাগ পরিবর্তনকারী কারা, খ ইউনিটে বিভাগ পরিবর্তনকারী হলো সায়েন্স আর হইলো কমার্স। আর এটা স্পেশালি কাদের জন্য, এটা স্পেশালি হইলো আমাদের আর্টসের জন্য। গ ইউনিট যেটা, এটা অ্যাকচুয়ালি বিভাগ পরিবর্তন কারা, আর্টস এবং সায়েন্স, তারা এখানকার বিভাগ পরিবর্তনকারী। আর গ ইউনিট স্পেশালি কাদের জন্য, গ ইউনিট হলো স্পেশালি কমার্সের জন্য। তারপরে আমি যদি নেক্সট যাই, সেটা হলো আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, আমাদের বিউপি যেটা, এই বিউপি তে সিট সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। এখানকার সিট সংখ্যা, কোন ইউনিভার্সিটির সিট সংখ্যা একেবারে পরম না, মানে একেবারে যে নির্দিষ্ট, ওটা আপনারা কেউই বলতে পারবেন না। ওটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির উপর নির্ভর করে, কখনো বাড়ানো হয় কখনো কমানো হয়। তো দেখেন ব্যাপারটা, তো আমি যদি দেখাই আপনাদের ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি যেটা, এফএসটি যেটা, এফএসটি তে বিভাগ সংখ্যা রয়েছে মোট 3টা, আসন সংখ্যা হলো 150টি প্লাস। এখানে শুধু বিজ্ঞানের যারা শিক্ষার্থী রয়েছে তারা এখানে পরীক্ষা দিতে পারবে। তারপরে ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স যেটা, এফএডাবলএস, হ্যাঁ এফএডাবলএস যেটা, এফএডাবলএস এর বিভাগ সংখ্যা কতটি, 6টি রয়েছে, আসন সংখ্যা 350টি প্লাস রয়েছে। এফএডাবলএস, এফট্রিপলএস, এফবিএস যেটা, এই তিনটা সবাই পরীক্ষা দিতে পারবে এখানে। ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ যেটা, এফবিএস, এখানে মোট বিভাগ সংখ্যা রয়েছে 5টি, আসন সংখ্যা 500টি প্লাস। তারপরে যদি আমি দেখাই এখানে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ যেটা, এখানে বিভাগ সংখ্যা রয়েছে হলো 4টা, আসন সংখ্যা রয়েছে হলো 250টা প্লাস। তাহলে আমরা দেখলাম এফএসটি যেটা, এটা সায়েন্সের জন্য, শুধু সায়েন্সের শিক্ষার্থীরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বাকি যে তিনটা রয়েছে, এফএডাবলএস, এফট্রিপলএস আর হলো এফবিএস, এখানে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তো আমরা মেইনলি আজকে যেটা দেখাবো সেটা হলো আমাদের বিভাগ পরিবর্তন ও আমাদের আর্টসের যারা রয়েছে তাদের জন্য। তো বি ইউনিট কাদের জন্য, এটা হলো আমাদের বিভাগ পরিবর্তন এবং আর্টসের জন্য। এ ইউনিট হলো সায়েন্সদের জন্য, ডি ইউনিট হলো আমাদের সায়েন্সদের জন্য। বাকিগুলোতে প্রায় সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে, কোনো সমস্যা নেই। তো দেখেন বি ইউনিট যেটা, এটা হলো সামাজিক বিজ্ঞান ও আইন। এখানে ছাত্রীর সংখ্যা হলো 193, ছাত্রীর সংখ্যা হলো 193 এবং মোট আসন কত, 386টি, এটা হলো মোট আসন। আচ্ছা সরি, আমি কন্টিনিউ করতেছি। তারপরে দেখেন, তারপরে সি ইউনিট যেটা রয়েছে, এই সি ইউনিট হলো আমাদের
কলা ও মানববিদ্যা অনুষদ, যেটা বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য এটার সাথে ইনক্লুড। আর এই বঙ্গবন্ধু তুলনামূলক এই সাবজেক্টটা কিন্তু বর্তমানে আর নাই। মানে সাবজেক্টটা নাই মানে কি পুরো সাবজেক্টই নাই না ভাই, এমন না। বঙ্গবন্ধু যে শব্দটা এটা কি করা হয়েছে, উঠিয়ে দেওয়া হয়েছে। তুলনামূলক সাহিত্য এখন বর্তমানে এটা তুলনামূলক সাহিত্য, মানে বঙ্গবন্ধু নামটা কিন্তু এটার সাথে নাই। তো এখানে ছাত্র হইলো 194, ছাত্রী হইলো 194, মোট আসন সংখ্যা হইলো 388টি। জাহাঙ্গীরনগরের ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যা কিন্তু সমান সমান। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তারপর দেখো C1 যেটা, এটা হলো চারুকলা ও নাট্যতত্ত্ব। এখানে ছাত্র সংখ্যা 32, ছাত্রী সংখ্যা 32, মোট আসন সংখ্যা কত, 64টি মোট আসন সংখ্যা রয়েছে এখানে। তারপরে ডি ইউনিট যেটা রয়েছে এটা জীববিজ্ঞান অনুষদ, এটা আমাদের লাগতেছে না। ই ইউনিট এটা আমাদের লাগবে বিজনেস স্টাডিজ। এখানে আসন সংখ্যা রাখা হয়েছে কত, 100, ছাত্রী 100, টোটাল কত, টোটাল হইলো 200টি আসন সংখ্যা রয়েছে। তারপরে আইবিএ তে রয়েছে কাদের, আইবিএ তে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে, 25টা করে, মোট 50টা আসন রয়েছে। এই আসন তো আমরা দেখলাম ছেলে মেয়ে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু আবার আলাদা করে মেরিটও দেওয়া হয়। আলাদা করে কিরকম মেরিট, তাদের সায়েন্সের, কমার্সের, আর্টসের এগুলো কিন্তু আলাদা করে মেরিট দিয়ে দেওয়া হয়। তারপর যদি আমি নেক্সট দেখাই আপনাদের, সেটা হলো আমাদের কি, সেটা হলো আমাদের চিটাগাং ইউনিভার্সিটি বা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি, তারপরে B1, C, D, D1 এগুলোতে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। এ শুধু সায়েন্সের জন্য, দেখেন সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে, লিখে দেওয়া আছে সুন্দর করে। বি ইউনিটে মোট সিট সংখ্যা হইলো 1221টি। এটার একটু ওপর বেশি হতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি প্রসপেক্টাস অনুযায়ী। তারপরে B1 যেটা নাট্যকলা, চারুকলা, সঙ্গীত, এখানে মোট 125টি রয়েছে। তারপরে হইলো সি তে ব্যবসায় প্রশাসন যেটা, এটাতে রয়েছে হইলো 441টি। তারপরে ডি তে রয়েছে কতটি, 1160টি। B1 এ রয়েছে কয়টি, 30টি। বি তে যেটা, বি তে কোনো আসন নির্দিষ্ট করা নাই, বাট ডি তে যেটা এখানে আসন নির্দিষ্ট করা রয়েছে। বি ইউনিটের শুধু আপনার আইআর এ আসনটা নির্দিষ্ট করা আছে, বাকিগুলোতে কোনো নির্দিষ্ট করা নাই। বি ইউনিটে আপনি যত আগে থাকবেন তত আগে সাবজেক্ট পাবেন, আর সি, ডি এগুলোতে সাবজেক্ট নির্দিষ্ট করে দেওয়া আছে। আচ্ছা, আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিট রয়েছে প্রায় আমাদের 2040টির মতো, আর আমাদের গুচ্ছতে রয়েছে 4500 এর মতো সিট রয়েছে কিন্তু। তাহলে আমরা কিন্তু অনেক সিট পাচ্ছি এখানে। তো দেখেন ভাই, আপনি একজন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেবেন, কিছুদিন পর ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে যাবেন, তো আপনি একটু পরিশ্রম করতে পারবেন না। এত হাজার হাজার সিটের মধ্যে আপনার জাস্ট একটা সিট দরকার ভাই। আপনার তো এত হাজার হাজার সিট দরকার না, আপনার কয়টা সিট দরকার, একটা মাত্র সিট দরকার আপনার। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখো, আমি যদি তোমাদেরকে একটা বিষয় দেখাই, সামনে আমাদের বিউপি পরীক্ষা 15 তারিখ থেকে আমাদের বিউপি FASS FSSS এই এক্সাম ব্যাচটা আমাদের শুরু হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ক্লাস রুটিন দেওয়া হয়েছে। আমরা বিউপি একটা ক্র্যাশ কোর্স আমরা লঞ্চ করেছি, এটা ক্র্যাশ কোর্সের রুটিন দেওয়া হয়েছে। রুটিনটা কিন্তু তোমরা অ্যাকচুয়ালি দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর করে বিষয়গুলো সাজানো হয়েছে। মানে এখন তো ক্র্যাশ কোর্স, মানে তোমার প্রিপারেশনটা নেওয়া হয়েছে বিউপির জন্য, বাট অগোছালো। এই অগোছালো প্রিপারেশনকে গোছালো করার জন্য আমাদের এই ক্র্যাশ কোর্স রয়েছে। ইংলিশ তোমার প্রত্যেকটা বিষয়ের উপর ক্লাস দেওয়া হয়েছে, অনেক সুন্দর করে সবগুলো ক্লাস দেওয়া হয়েছে। বাংলা যা যা লাগবে সব দেওয়া হয়েছে, কারক, ধ্বনিতত্ত্ব, ক্রিয়াকাল, শব্দতত্ত্ব, তারপরে জিকে ইংরেজিতে হিস্ট্রি, বিডি জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইম্পর্টেন্ট কান্ট্রিজ, অর্গানাইজেশন, যা লাগবে ভাই তোমার জন্য সবকিছু দেওয়া হয়েছে এখানে। আর তোমার যে ক্লাসগুলো রয়েছে রিসেন্ট জিকে, সেটার উপর ক্লাস হবে। তারপরে বাংলার উপর তোমার যে কবিতা যেগুলো আছে এটার রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ইংলিশ অ্যাডভান্স আইটেম যেগুলো রয়েছে, অনেক অ্যাডভান্স আইটেম থেকে কোশ্চেন আসে, অ্যাডভান্স আইটেমগুলো এখানে রয়েছে। হয়তো তুমি এখানে বুঝতে পারতেছো না, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রুটিনটা নিয়ে নিও, তাহলে তুমি বুঝতে পারবে কত সুন্দর করে এগুলো সাজানো হয়েছে। তারপরে আমি যদি তোমাদের দেখাই 5টা ক্লাস হবে আমাদের, 5টা ক্লাস হয়ে যাওয়ার পর আবার পরীক্ষা হবে। এই যে ক্লাসগুলো হচ্ছে না, ক্লাসের পাশাপাশি কিন্তু আমাদের আবার কি হবে জানো, ক্লাসের পাশাপাশি আমাদের আবার এক্সামও হবে। তার মানে আমাদের এই যে কোচিং সেন্টার উইথলার্ন অ্যাডমিশন কেয়ার এটা অ্যাকচুয়ালি কিভাবে চলে আমি একটু তোমাদেরকে বলি। আমাদের উইথলার্ন অ্যাডমিশন কেয়ার অ্যাকচুয়ালি চলে হলো ক্লাসটি হচ্ছে না, এই ক্লাসটি হচ্ছে রেগুলার, এই 5টা ক্লাসের উপর একটা করে এক্সাম হবে। এটা হলো আমাদের ক্লাস এক্সাম, আলাদা ক্লাস টপিকস দেওয়া আছে, ওই অনুযায়ী ক্লাস হবে। মেমোরাইজিং আইটেমস বা তোমার ক্লাস এমনিতে নর্মাল যে এক্সামগুলো এটা তোমার আলাদা রাখা হয়। তার মানে ক্লাস টেস্ট, তারপরে মেমোরাইজিং এক্সাম, তারপরে আলাদাভাবে ক্লাস, 3টা উপায়ে কিন্তু চলতে থাকে। এবং আমরা শুধু এটা করে ছেড়ে দেই না, ফাউন্ডেশন ব্যাচে যারা আসো তোমরা দেখতেছো, অন্যদেরকে সাজেস্ট করতে পারো। আমরা কিন্তু বলি তোমাদেরকে নোট করার জন্য, নোট গ্রুপে পোস্ট করলে সেটা আমরা আবার দেখে দেই যে এখানে ভুল আছে কিনা। সবসময় মেন্টরিং সুযোগ সুবিধা পাও তোমরা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো এখানে যা যা লাগবে
সবকিছু দেওয়া হয়েছে। আর ক্র্যাশ কোর্সের মধ্যে কিন্তু এক্সাম বেসের রুটিন যেটা মানে এক্সাম যেগুলো হবে এটা কিন্তু ফ্রি অ্যাক্সেস তাদের জন্য। আর কেউ চাইলে জাস্ট আমাদের এক্সাম বেস যেটা রয়েছে সেটাতে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। আপনার যদি মনে হয় যে আমার প্রিপারেশন ঠিক আছে ভাই, আমি জাস্ট নিজেকে কি করতে চাই, পরীক্ষা করতে চাই, তাহলে আপনি আমাদের এক্সাম বেসে দেখতে পারেন। আর মনে করেন যে আমার প্রিপারেশনটা অগোছালো এবং নিজেকে পরীক্ষা করতে চাই, তাহলে আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে যান, তাহলে আপনি এই যে এক্সাম লিঙ্ক যেগুলো এগুলো ফ্রিতে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো এটা হলো আমাদের এক্সাম ব্যাচ ছিল যেটা, সেটা নিয়ে আমি কথা বলতেছিলাম। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটু আপনাদের সুযোগ সুবিধা করে দেই আর কি, আমাদের যে চ্যানেলটা দেখতেছেন, যে চ্যানেল থেকে আপনি ক্লাসটা দেখতেছেন না, এই চ্যানেলটাতে আপনি কি করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, সেই নাম্বারে নক দেবেন, তাহলে ইংরেজি 10টা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে। এই ক্লাসগুলো করলে আপনার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে। এই ক্লাসগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার যারা ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট আছে তারা চাইও না, তোমাদের কিন্তু এগুলো ক্লাস নেওয়া হয়েছে, আবারও নেওয়া হবে, এবং অ্যাডভান্স ক্লাসও তোমাদেরকে দেওয়া হয়েছে, স্পেশাল আইটেমস যা যা রয়েছে সব। তো দেখো আমাদের দুইটা কোর্স রয়েছে, একটা হলো আমাদের ফার্স্ট টাইমের ফাউন্ডেশন আর একটা হলো সেকেন্ড টাইমের ফাউন্ডেশন। এই ফার্স্ট টাইমের ফাউন্ডেশন আর সেকেন্ড টাইমের ফাউন্ডেশনে তুমি যদি ভর্তি হও ভাই, ইউনিভার্সিটি এক্সাম যতদিন পর্যন্ত চলবে 2025 সালে, তুমি ততদিন পর্যন্ত কিন্তু ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। তার মানে আমি কিন্তু 24-25 সেশন যেটা, এটার কথা বলতেছি। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তারপরে যেটা আমাদের, আচ্ছা এটা চলে গেছে, আমি বলতেছি। তারপর দেখো বিউপি ফাউন্ডেশন কোর্স আমাদের রয়েছে। তোমার যদি মনে হয় যে না ভাই আমি বিউপির জন্য ভালো একটা প্রিপারেশন নিতে চাই, জাস্ট ফর বিউপি, তাহলে তুমি কিন্তু আমাদের বিউপি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমি বলবো তুমি যদি অন্যান্য ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার তোমার লক্ষ্য থাকে, তাহলে আমাদের ফাউন্ডেশন কোর্সে চলে আসো। একেবারে চলতেই থাকবে কার্যক্রম, আমাদের একেবারে চলতেই থাকবে, একেবারে গুচ্ছ পর্যন্ত। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তারপরে মনে হচ্ছে যে না ভাই আমার এগুলো ঠিকঠাক আছে, আমার ইংরেজিতে ঝামেলা হচ্ছে, তাহলে তুমি আমাদের ইংরেজি যে কোর্সটা লঞ্চ করা হয়েছে এটা তুমি ভর্তি হয়ে যেতে পারো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমার ইংরেজিতে কিন্তু অ্যাডমিশনে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে থাকে। তারপর আমাদের এক্সাম ব্যাচ আছে, প্রিপারেশন যদি আরো নর্মাল মনে হয় তাহলে ক্র্যাশ কোর্সে তুমি আমাদের চলে আসতে পারো, বিউপি ক্র্যাশ কোর্স। দেখো তোমার যেটা ভালো লাগে সেটাতে তুমি ভর্তি হয়ে যাও। আর আমাদের মেন্টর প্যানেল অনেক স্ট্রং একটা মেন্টর প্যানেল, আমাদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম, সব জায়গা থেকে মেন্টর প্যানেল রয়েছে। তো অনেক ভালো একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ, আমাদের সাথে যোগদান করো। তো তাহলে আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। তো এই পর্যন্তই আমাদের মেইনলি আলোচনা ছিল। আমি ছিলাম রাকিবুল ইসলাম, উইল এন্ড অ্যাডমিশন কেয়ার থেকে।